কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, প্রশ্ন করে আমাদের নবীর নাম কি? কয় নবীকে। নবীর নাম কি? কয় নবী কি? কয় নবী বোঝেন না? আমাদের নবী যিনি এসেছেন আল্লাহর তরফ থেকে, আমাদের নবীর নাম কি? আল্লাহর বান্দা কয় শেখ হাসিনা। অনলাইনে আছে, চোখে পড়তে পারে আপনাদের। যদি মনে করেন হুজুর বানাই বলতেছে, অনলাইনে দেখে নেবেন। ওগো আমার ভাইরা, আমরা কতটা অজ্ঞ মূর্খ হয়ে গিয়েছি, ইসলাম থেকে কতটা দূরে সরে গিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ বলতে পারলেন অনেকেই। জিজ্ঞাসা করলাম এভাবেও ভালো কাজ করা যায়। একটা পর্বে জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? বলল উজুর ফরজ 3টা। কইলাম কি কি? কয় জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব সহ্য না করে পারা যায়? এই হলো উজুর ফরজ। ও আমার ভাইরা, বললাম যে পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? কয় আলহামদুস সূরা। কে সূরা? আলহামদুস সূরা। বললাম আলহামদুস সূরা ঠিক আছে, এই সূরাটার নাম কি? কয় নামই তো আলহামদুস সূরা। নামই কি? আলহামদুস সূরা। আমি বললাম সূরা ফাতিহা হবে কিনা? কয় না, সেটা হবে না। কোনটা হবে? কয় আলহামদুস সূরা হবে। মানে সূরা ফাতিহা কোনটা আমরা জানি না, এমন মানুষ আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। কবিরা গে কবিরা লিখেছেন, শিল্পীরা গেয়েছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই পাপী হলাম আমরা, আর জামিনদার হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী ওই দিন গুনাহগারদের পক্ষ নিয়ে দাঁড়াবেন, গুনাহগারদের পক্ষে সুপারিশ করতে চাইবেন। কারণটা কি? পরকালের ময়দানে যখন বান্দারা বিপদে পড়ে যাবে, আল্লাহ বলবে যাও তোমাদের সুপারিশকারী খুঁজে নিয়ে আসো। দেখো খুঁজে পাও কিনা কোন আপনজন তোমাদের পক্ষ নিয়ে কথা বলবে। আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো গো আদম আলাইহিস সালাম, আপনাকে তো আমরা আদি পিতা মেনেছি, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আমরা আপনার সন্তান বনি আদম। আপনার কাছে এসেছি আজ পরকালের ময়দান, বড্ড বিপদে পড়ে গিয়েছি। ওগো পিতা, আপনি আমাদের সুপারিশ করে দেন, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহর খুশি অর্জন করার ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন ওগো আমার সন্তানেরা, আজকে আমার উপায় কি হবে জানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যখন রেখেছিলেন তখন বলেছিলেন ওই গাছটার কাছেও যাবা না। ফল খাওয়া তো দূরের কথা, কাছে যেতে নিষেধ করেছিলেন যে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই ফল ভক্ষণ করে ফেলেছি। আল্লাহ নাখোশ হয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জানি না আজকের এই হাসরের ময়দানে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে। আল্লাহ আমাকে আজকে ওই পাপের কারণে শাস্তি দিবেন কিনা জানি না, ওই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে কিনা জানি না। ওগো আমার সন্তানেরা, তোমরা বরং আমার কাছে না চেয়ে তোমরা ছুটে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো ওগো মুসা, আমাদের একটু হেফাজত, আমাদের একটু সুপারিশ করার ব্যবস্থা করেন, বড্ড বিপদে পড়ে গিয়েছি। হাসরের ময়দান, এই ময়দানে তো কেউ কাউকে পরিচয় দিতে চায় না, কেউ কারো পক্ষ নিয়ে দাঁড়াতে চায় না। ওগো মুসা আলাইহিস সালাম, আমাদেরকে একটু সুপারিশ কি করা যায়? মুসা আলাইহিস সালাম বলবেন সম্ভব না, কারণ আমি বনি ইসরাইলদের একজন ব্যক্তিকে, ফেরাউনের কর্মচারী একজন ব্যক্তিকে আমি এক ঘুষি মেরেছিলাম, তাতে তার সে ওয়াক্কা পেয়েছিল, মারা গিয়েছিল, জীবনটা চলে গিয়েছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাকে কোন বিচারের কাঠগড়ায় দাঁড় করান, কোন মুসিবতে আজকে ফেলে দেন। ওই মানুষটা হত্যা করার কারণে আল্লাহ হয়তো আমাকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় শাস্তি দিবেন। এই জন্য আমি অন্তত তোমাদের পক্ষ নিয়ে দাঁড়াতে পারবো না, তোমরা চলে যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা চলে যাব, যে বলবো ওগো জাতির পিতা, আমরা আপনাকে জাতির পিতা মেনেছি, আমাদের জাতির পিতার নাম কি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না আগে? জাতির জনক আগে বলতে হতো কোনটা? আমি প্রশ্ন করলাম, আমাদের জাতির জনকের নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? যশোরের মনিহারের সামনে একজন বলেই বসলো, জাতির পিতার নাম হলো শেখ মুজিবুর রহমান। ও আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আমরা চলে যাব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছি, জাতির পিতা আপনি আমাদের আজকে উপকার করেন, এই হাসরের ময়দানে একটু সুপারিশ করার ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের সুপারিশ করব কেমন করে? আমি তো নিজে দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তায় ওগো নবী, ওগো জাতির পিতা? দুশ্চিন্তা হলো ও কাজের মেলা থেকে যখন নমরুদের বাহিনী, নমরুদের কাছের মানুষজন ও কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে ব্যাবিলনে আমাকে বলল, চলো। ও কাজের মেলায় যখন যাচ্ছিল, নমরুদের সাঙ্গ পাঙ্গরা আমাকে ডাকলো, বলল চলো যাই ও কাজের মেলায়। আমি বললাম আমার শরীরটা অসুস্থ, যাব না, কারণ সেখানে ও কাজের যে মেলাটা ছিল সেটা তারা মাটির মূর্তি বানিয়ে সেই দেবতার পূজা অর্চনা করত। আমি তো মুশরিক ছিলাম না, আমি একত্ববাদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলাম, আমি শিরকের সাথে লিপ্ত ছিলাম না। এই কারণে আমি যাই নাই, আমি মাটির মূর্তির সামনে মাথা নত করব না। তাই ও কাজের মেলায় না যাওয়ার জন্য বলেছিলাম আমার শরীর অসুস্থ, কিন্তু আমি আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, মানসিকভাবে অসুস্থ ছিলাম। জানি না আজকের এই বিচারের কাঠগড়ায় আল্লাহ আমাকে দাঁড় করান কিনা, কোন বিপদে আল্লাহ ফেলে দেন। আমার ওই মিথ্যা বলা, অনিচ্ছাকৃত মিথ্যা বলার কারণে যদিও আমি মানসিক অসুস্থ ছিলাম, জানি না আল্লাহ আমাকে বলেন কিনা, ওগো ইব্রাহিম কেন মিথ্যা বলেছিলে? আমার উপায় কি হবে আমি বলতে পারি না। আমি তোমাদের বলি, তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা চলে যাবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে বলবো বিপদে পড়েছি হাসরের ময়দান, একটু সুপারিশ করে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহর বান্দারা, আমি তোমাদের পক্ষ নিয়ে কেমন করে দাঁড়াবো? দুনিয়ায় খ্রিস্টানেরা আমারে বলেছে আমি আল্লাহর সন্তান, আর আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী, বলেন নাউযুবিল্লাহ। আমাকে বলেছে আমি আল্লাহর সন্তান, আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী। তারা এক রবের জায়গায় তিনটা রব বানিয়েছে। আমার মাকে তারা রবের স্ত্রী বানিয়েছে, আর আমাকে রবের সন্তান বানিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ আমি তাদেরকে এটা বলতে বলি নাই, শিখাইও নাই। আমি একত্ববাদে বিশ্বাসী ছিলাম, আল্লাহর একত্ববাদ প্রচার করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে প্রতিটা নবীর কালেমা ছিল একই রকম, শুধু নামটা চেঞ্জ ছিল। কি চেঞ্জ ছিল? নামটা চেঞ্জ ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ঠিক আছে না নাই? কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগে ছিল শেখ হাসিনা, এখন তিনি দেশে নাই, ঠিক না বেঠে? এখন তিনি আর দেশে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিরিয়াল ঠিক আছে, কিন্তু এসেছেন কে? কথা কয়েন, এসেছেন কে? নাম জানেন না? ডক্টর ইউনূস। কি ইউনূস? ডক্টর ইউনূস। বিপদে পড়লে ইউনূস নবীর দোয়া পড়লে বিপদ মুসিবত কেটে যায় না? যায় না? এই বাংলাদেশের মুসিবতটা ইউনূস দিয়ে আল্লাহ পার করিয়েছে। কি বিপদ ওরে আল্লাহ! এই বিপদ চেয়ারে বসেছে আর চেয়ার ছাড়ে, কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক বলা যাবে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি।
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ারে আমার আগে কিছুক্ষণ আগে অনেক অন্যান্য বক্তারা আওয়াজ করেছেন, যখন তারা ছিলেন মাইক ছিল তাদের, চেয়ার ছিল তাদের, কথা বলার এখতিয়ার ছিল তাদের। এখন ছেড়ে দিয়েছে, আমি এসে বসেছি, এখন আমার এখতিয়ার। আমি যদি এখন বেদের মেয়ে জ্যোৎস্না ও গাইতে পারি না, পারি না, কথা কয় না, মানে যদিও গাওয়া উচিত না, তাও গাইলেও এখন আপনারা চুপ করে শুনবেন, কারণ হুজুরের হাতে এখন পাওয়ার। ঠিক না ভাইরা আমার? আবার কিছুক্ষণ পরে আমার মুহতারাম আমির হামজা ভাই চলে এসেছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, দিনের খেদমতে নিবেদিত প্রাণ। প্রতিদিন 3টা 4টা 5টা করে প্রোগ্রাম, প্রতিদিন এত প্রোগ্রাম করতে চান না, কিন্তু মানুষ শোনে, মানুষ শুনতে চায় না, শ্রোতা মন্ডলীরা শুনতে চায় না। আমির হামজাকে চাই, ভাইরাল বক্তা দরকার, পরিচিত বক্তা দরকার। আর আমির হামজা ভাই উনি তো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলেন, এই জন্যে বাতিলের নির্যাতন নিষ্পেষণ উনার পরেও ছিল না, ছিল না। 3টা বছর কারাগারে রেখেছেন নিরপরাধ মানুষটারে, বিনা অপরাধে কারাগারে রাখলেন। কি এমন অপরাধ যেখানে জেনাকারীরা শাস্তি পায় না, ধর্ষণকারীরা ঘুরে বেড়ায়, খুন করে বুক ফুলিয়ে বেড়ায়, তারা ধরা খায় না। আর আমার দেশে আলেম ওলামা মুফতি মাওলানা মুহাদ্দিস তাদেরকে ধরে 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 জাহান্নামে ভরা হয়েছিল। কথা কয় না, ঠিক না বেঠে? অবস্থাটা এমন হয়েছিল, কিছু হইলেই অমনি দোষ চলে যেত কার ঘাড়ে? হুজুরদের ঘাড়ে, কোনো যাচাই বাছাই ছাড়াই। আর প্রশাসনের এমন কুলাঙ্গার কিছু তৈরি করে ফেলেছিল, আমার পুলিশের মধ্যে এমন কুলাঙ্গার পুলিশ তৈরি করে ফেলেছিল, যারা যাচাই বাছাই ছাড়াই যখন বলতো ওই জায়গায় এইটা ঘটেছে ধরে নিয়ে আসো, ওই লিস্ট দেখে যে কটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জামাতওয়ালা, বিএনপিওয়ালা, ওইগুলো ধরে নিয়ে যেয়ে ঢিবে করতো। কথা কয় না, ঠিক না বেঠে? পুলিশদেরকে এমন লুলা বানিয়েছিল, একবার আমেরিকায় প্রতিযোগিতা হলো, আমেরিকার পুলিশ, লন্ডনের, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশকে একত্রিত করা হলো। আর বলা হলো তোমাদের কর্মদক্ষতা যাচাই করা হবে। ওই যে এরিয়াটা 10 বিঘের এরিয়া জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ঢুকে যাবা এবং দেখবা এই জঙ্গলে হরিণ পাওয়া যায় কিনা। যদি হরিণ থাকে অথবা না থাকে, তোমরা যারা ফার্স্টে এসে রিপোর্ট দিবা তারাই ফার্স্ট, তারাই পুরস্কৃত হবা। তোমাদের সময় শুরু হয়ে গেল, যাও চলে যাও। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর আমার বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশ ঢুকে গেল বনের মধ্যে। আমেরিকার পুলিশ 2 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে ঘুরে এসে বলল যে এর মধ্যে কোনো হরিণ নাই। আধা ঘন্টার মধ্যে তাদের যাচাই করা শেষ। কয় ঘন্টা লেগেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলটা সার্চ করে দেখলো কোনো হরিণ নাই। এসে বলল কোনো হরিণ নাই, এই জঙ্গলে পাঠাইছেন কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে, বলেন মারহাবা। কয়দিন পরে? সাথে করে এনেছে একটা ছাগল। কি
যারা বিচারক তারা বলল কি ব্যাপার, ওগো পুলিশ বাহিনী, এতদিন তোমাদের লেগে গেল কেন এই জঙ্গলে, 3 দিন কেন লাগালে? বলল আমাদেরকে যেই জঙ্গলে পাঠাইছেন আপনার কি কোনো আক্কেল আছে? কয় কেন? এই জঙ্গলে ঘুরে 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 3 দিনের মধ্যে একটা হরিণও খুঁজে পেলাম না। কয় এইটা তো আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝে ফেলেছে, কিন্তু তোমাদের 3 দিন লাগলো কেন? কয় লেগেছে কি আর সাদে, এই যে কোলের মধ্যে দেখেন কি আনিছি। কয় এটা তো গোট, ছাগল। ছাগল কেন এনেছো? কয় যেহেতু হরিণ পাই নাই, দেখলাম খালি হাতে ফিরে যায় কেমনে, এই জন্য 3 দিন ধরে গবেষণা করে 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 তারপরে সামনে দিয়ে দেখি ছাগল একটা দৌড়ে যাচ্ছে, ধরে নিয়ে আসলাম। কয় ছাগল দিয়ে করব কি? কয় আপনার তো দরকার হরিণের, এখন ছাগল দিয়ে কি করবেন শিখাই দিই। এর 15 দিন রিমান্ডে নিয়ে রেখে দেন, ও নিজেই বলবে আমি হরিণ। 15 দিন কোথায় রাখেন? রিমান্ডে রাখেন, তাইলে হরিণের চাহিদা মিটে যাবে। ও আমার ভাইরা, এমন বাহিনী তৈরি করা হয়েছিল, যদি বলা হতো অমুক জায়গায় এই আক্রমণ হয়েছে বা অমুক জায়গায় এই নাশকতা হয়েছে, অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই অন্যায়টা হয়েছে, আসামিকে তদন্ত করে যাচাই বাছাই করে ধরে আনো। আমার দাড়িওয়ালা দুলাভাইদেরকে পেছায় বাছাই করে হুজুরির অমনি পেছন দিয়ে পিঠ মোড়া দিয়ে নিয়ে যেত, বলতো যে এইগুলো আসামি, বলতো যে ইরাকি সত্যি আসামি। কয় আমি বলা লাগবে না, 15 দিন রিমান্ডে নেন, ডিম খাওয়ান উপর নিচ দিয়ে, দেখেন ওরা নিজেরাই বলবে ওরা আসামি কিনা। ঠিক না বেটা? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই নাখোশ হয়ে গেলেন। ইউনুস নবীর দোয়া পড়েছিল, ইউনুস নবী দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বললেন হে রব, তোমার মতো পুত পবিত্র মহাপবিত্র আর কোন সত্তা নেই, তুমি মহাপবিত্র। আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি হেফাজতকারী। তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে রক্ষা না করো, পৃথিবীর কেউ নাই রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সেই চিৎকার শুনলেন আর মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলেন। মাছ কি করলো? আবার নিরাপদ গন্তব্যে, নিরাপদ জায়গায় এসে ইউনুস নবীকে রেখে গেল। সেই ইউনুস নবীর দোয়া আমরা এখনো বিপদে পড়লে পড়ি, বাসের মধ্যে লেখা আছে না নাই? প্রয়োজনীয় যেগুলো পড়ি সেইগুলো, যেইগুলো দরকার হয় না সেইগুলো পড়াও হয় না। যখন নদীর মধ্যে বাতাস উঠে যায়, নৌকার মধ্যে ঝড় যদি শুরু হয়ে যায়, লঞ্চের উপরে ফেরির উপরে, তখন অমনি যদি উজু থাক আর না থাক, আজান দাও, আজান দাও। ঠিক না বেঠে? অথচ যখন আজান দেয়া হয় তখন মসজিদে আসে না, নামাজের কাছে আসে না। এমন হতভাগা মুসলমান আছে না নাই? আছে মানে কি? অ্যাভেলেবেল। নামাজে আগেই গানে গানে বলেছি, নামাজে মন টানে না, রোজাতে কষ্ট লাগে, জানি না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে। কত বই পড়লাম, কত লেখাপড়া করি, কত বই, কত নোবেল নাটক দেখা শেষ, এবার ঈদে বরবাদ মনে আছে না নাই? 15 কোটি টাকা বাজেটের সিনেমা বরবাদ দেখলো, জীবন বরবাদ করার জন্য। আমার শাকিব খান বুঝাই দিল, যদি তোমরা এই সিনেমা দেখো তাইলে কিন্তু রোজা যে রেখেছো সেটা বরবাদ হয়ে যাবে। নামটাও ছিল বরবাদ, কিন্তু যুবকদের থামায়ে রাখা গেল না। ওরা ঠিকই ওই সিনেমা দেখে গোটা মাসের আমল নামা বরবাদ করে তারপর ছেড়েছে। বলেন ঠিক কি না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ এই কোরআনটা কোনোদিন খুলে দেখা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন কিসের জন্য? কিসের জন্য? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না? ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
ঠিক বলা যাবে না একটু? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, এই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। করেন? এমন মানুষ কয়জন আছেন? হাত উঁচু করেন। যাক, তাও কয়েকজন হাত উঁচু করেছে, ওরাই ভালো মানুষ। আসলে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। যতই হাত উঁচু করেননি আপনারা, এর মধ্যে মেলা লোকেরা আছে, অনেক আছে। ঠিক না বে ঠিক? অনেক আছে যে আপনারা, আমরা কোরআন পড়তে সারাদিন পড়তে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মানতে গেলে সমস্যা আছে না নাই? আমার যুবকেরা এরম যুবক আছে এখানে? কোরআন মানতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে ভালো লাগে। কার কার হাত দেখতে চায়? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর! কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ হবে। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে,
কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস আছে, এত সাহস আছে খালি ওদিকে বাঁশি মারে আর এদিক খালি ওদিক থাকে। আমাদের অবস্থা হলো, আমার ইসহাক ভাই এসেছেন, ইসহাক ভাই, আমাদের অবস্থা হলো যে বলতেছে আমি আব্বা আজকে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কয় 2টা বিষয়ে পুরস্কার পাইছো তুমি? হ্যাঁ, স্কুলে 2টা বিষয়ে পুরস্কার পাইছি। কোন কোন বিষয়ে? কয় একটা হলো আমার মেধা শক্তি ভালো, এই জন্য স্যারেরা আমাকে পুরস্কৃত করেছে। কিসের জন্যে? মেধা শক্তি ভালো, স্মৃতি শক্তি ভালো। দ্বিতীয়টা তো বলছে আব্বা দ্বিতীয়টা মনে করতে পারতেছি, দ্বিতীয়টা মনে করতে পারতেছি। তো স্মৃতি শক্তি ভালো তাই পুরস্কার পেয়েছে একটা, আর দ্বিতীয়টা মনে নেই, তাইলে কত ভালো স্মৃতি শক্তি। মুসলমানদের অবস্থা এত আন্তরিক, কোরআনের জন্য খুব অ্যালার্ট, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, একটুখানি বাঁশি মারলেই শেষ, সব মনোযোগ শেষ। ইমাম সাহেব আজকেও আমরা মাগরিবের নামাজে দেখলাম, নামাজের মধ্যেও চোখ গেছে, মনে করেন না যে চোখের সামনে পড়ি না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন, ওখানে একটু গ্যাপটা ডিস্টেন্সটা লম্বা করে দিয়েছেন, এর মধ্যে সিজদায় যে বসে থাকছে, ডাইরেক্ট সিজদায় যে বসে থাকছে, মানে ইমামের আগে, মানে ওর পড়ায় এত রানিং, এত অভ্যাস হয়ে গেছে, ইমাম বলার আগে ও মারি দিচ্ছে। এরকম আছে না নাই? আবার নামাজে দাঁড়াইয়ে তো রে বাবা তার আগে টাইলসটা ভালোই হয়েছে, এটা টিকটিকি পোকা ধরতেছে। আল্লাহ শয়তান নামাজে পারে না তো, নামাজ শেখে নাই তো। সূরা ফাতিহা পড়তে বললে অধিকাংশ মানুষ সূরা ফাতিহাটাই জানে না, সূরার পরে কোন সূরা মিলাইতে হবে জানে না, তাশাহুদ পারে না। আত্তাহিয়াতু ধরে দেখেছি 100 জনে 90 জনের আত্তাহিয়াতু হয় না, 100 জনে 90 জন। বাংলাদেশে খুঁজে দেখেন, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি যাচাই করি, আমি একটা ভিডিও বানাই, মানুষকে প্রশ্ন করি। আগেই বলেছি উজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না। এইগুলো থেকে আমরা আমাদেরকে পরিবর্ধন করা দরকার আছে না নাই? পরিমার্জন করা দরকার, আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়া দরকার। নামাজের আরকান আহকাম জানি না, উজুর ফরজ জানি না। বিয়ে করেছে 5টা সন্তানের বাবা, কইলাম গোসলের ফরজ বলেন তো, কয় এইটা আবার কি জিনিস? কলাম তা বিয়ে শাদী করেছেন না? কয় 4-5টা সন্তান। কলাম তা গোসল ফরজ হয় না? কয় তা কি জানে, তাও জানে না। তা বললাম বাচ্চা কাছে কি হাওয়াই হইল নাকি? আছে না নাই? ওগো আমার ভাইরা, যদি বলি কোরআনের জন্য জীবন দেবেন কারা কারা, অমনি হাত উঁচু করবে, সব গড়ে হাত উঁচু করবে। কিন্তু যখন ডাক দেয়া হবে তখন অমনি বলবে ধান কাটা লেগেছে, তখন বলবে আবহাওয়া ভালো না, তখন বলবে আজকে যেতে পারবো না, আজকে মাজার ব্যথা, আজকে আমার পিসাব হচ্ছে ঘন ঘন, আজকে আমার পায়খানা ঘরে গেলে বেরোতে পারছি না। কত রকম অভিযোগ আছে না নাই? আমাদের সাহস হলো এমন, আপনাদের অঞ্চলে ফজা ভোগল আর মিতুল কৌতুক বানাতো, মনে আছে না নাই? ক্যাসেটের কৌতুক বললো ফজা ক্লাসে স্যার জিজ্ঞাসা করতেছে, বলো জীবনে তোমার কারোর জীবনে কোনো সাহসী ঘটনা আছে নাকি? এক ছাত্র নাম ছিল ফজা, বলতেছে স্যার আমার একটা আছে। কি সাহসী ঘটনা? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে করে সুন্দরবনে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়া। কি করলে স্যার? জীবনের সাহসী ঘটনা তো সুন্দরবনে ঘটাইছি। কি ঘটাইছিলে? রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে, আমি আস্তে 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 করে ওর কাছে গেলাম, তারপরে কি করলে? ঘেসাং করে লেজটা কেটে নিয়ে চলে আসিছি। কয় এই তোমার সাহসী ঘটনা? কয় রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনলাম, আপনি কি মনে করেন? স্যার বলতেছে মাথা বাদ দিয়ে কেন লেজ কাটলে? এত যখন সাহস। বলতেছে স্যার মাথা যে কাটবো ওইটা 1 সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে চলে গেছে।
এক সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে 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 যে পিছন থেকে ঘেসাং করে লেজটা কেটেছে। যদি মাথাটা থাকতো বাড়ি আসলে বউ বলতো লুঙ্গিটা কোন জায়গায় খুলে রেখে আসি চাও। ঠিক না বেঠে? আমাদের সাহস হলো এমন। কয়দিন আগে খুলনায় বসুন্দিয়ায়, খুলনা রোডে বসুন্দিয়ায় মাহফিল, ঝড় উঠবে। একটু বললাম ভাইয়েরা ঝড় উঠুক, টর্নেডো হোক, আমফান হোক, আজকে না হয় বৃষ্টিতে ভেজবো, কোরআনের জন্যে আল্লাহর জন্যে রাজি কারা কারা হাত উঁচু করেন। একেবারে গোষ্ঠী মানে ওখানে এখানে হাত উঁচু করেছে, ওখানে হাত উঁচু করালাম, সবাই হাত উঁচু করেছে। হাত উঁচু করাও শেষ, অমনি দমকা ঝড় শুরু। স্টেজের খুঁটি ভেঙে আমার ঘাড়ে পড়ছে। অগ্নিম সুরতারা আমার আগে উঠে দৌড়, আমার আগে উঠে পুরো স্টেজ ভেঙে পড়ছে, আমার পরে উড়া দো। ও আমার ভাইয়েরা, এমন যদি হয় এমন করা যাবে না। আলোচনায় ফিরে আসি, মনে আছে কোথায় রেখেছিলাম? ভাইয়েরা আমার, দাঁড়ানো মানুষগুলো, আশেপাশে ঘুরে বেড়ানো মানুষগুলো, কোরআনের ময়দান যদি আপনাকে আকৃষ্ট না করে, জান্নাতের বাগান যদি আপনাকে এখানে আসতে বসতে বাধ্য না করে, তাইলে গতকালকের আলোচনায় বলেছিলাম পরকালের ময়দানে কেমন করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। দুনিয়ার জান্নাত যার ভালো লাগে না, আল্লাহ বলবে পরকালের জান্নাত তার জন্য না। ঠিক না বেঠে? যদি আপনি আপনার বাড়ি থেকে 100 হাত দূরে জান্নাত, 100 হাত দূরে মসজিদে যদি না যেতে পারেন, 100 হাত দূরের মসজিদে যদি না যাইতে পারেন, তাইলে জান্নাত হাজার হাজার নয় লাখ কোটি মাইল দূরে, সেই জান্নাতে কেমন করে পৌঁছাবেন একটু বলেন দেখি। আমার কথা বোঝেননি মনে হয়? যদি আপনি কিছু পেতে চান, আমার ইসহাক ভাইয়ের কাছে যদি কিছু পেতে চান, ইসহাক সরকার ভাইজানের কাছে যদি কিছু পেতে চান, তাইলে তার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? যদি উনি ঢাকায়ও থাকে, বাড়িতে যেয়ে যদি ফোন দেন যে আপনার বাড়ি এসেছিলাম, আপনাকে বাড়ি পাইলাম না, জানেন যে সে বাড়ি থাকে না, থাকে কোথায়? কথা কয় না, থাকে কোথায়? ঢাকায়। কিন্তু যদি তার বাড়িতে যেয়ে ফোন লাগান যে ভাই আপনার বাড়িতে এসেছি, আপনার এই যে দেখলাম আম গাছে আম ধরেছে ভালোই, আপনার মুরগির ঘরে মুরগির বাচ্চা টাও করে, আপনার বাড়িতে এটা ওটা একটু এসেছিলাম ভাই একটা দরকারের জন্য, আপনি তো ঢাকায়, এই দরকারের জন্য, ভাই বুঝবে যে উনি আমার বাড়িতে এসেছেন, তার মানে উনার প্রয়োজনটা একটু বেশি। আমি বাড়িতে নাই, হয়তো বোঝে নাই, যদিও আপনি বুঝে গিয়েছেন, তারপরেও উনি বলবেন ঠিক আছে প্রয়োজনটা কি বলেন? প্রয়োজন হলো আমার এই কাজটা করে দেবেন। উনি বলবে ঠিক আছে আমার ইশরাকের সাথে ভালো সম্পর্ক আছে, উনি মেয়র হিসেবে হয়তো ঘোষণা পেয়েছেন বা পেয়ে যাবেন, সুতরাং আমি তার দিয়ে কাজটা করে দেব। বলেন করে দিতে পারবে না? পারবে না? দিতে চাইবে না? চাইবে না। কিন্তু আপনি চায়ের দোকান থেকে যদি ফোন লাগান আর বলেন, ওদিকে টেলিভিশনে আছে বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা পাক। হ্যালো হ্যালো ইসহাক ভাই, হ্যাঁ বলেন। এই ভাই গান হচ্ছে, একটু ভলিউমটা কমাই বলেন। ভাই ওই একটা কাজের জন্য ফোন দিয়েছিলাম। বা কি কাজ? তো ভাই তো বুঝতে পারছে যে কোন দিয়েছে বেদের মেয়ে জোসনার ওখান থেকে। ভাইয়ের মাথা গরম হবে না? কারণ ভাইজান তো নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, পরহেজগার। মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। এই মিয়া, তোমার এত দরকার টেলিভিশনের থেকে একটু দূরে যেয়ে বলবা না? তো আপনি জান্নাত পেতে চান, কিন্তু আপনি চায়ের দোকানে, তাসের আড্ডায়, আপনি বাজারে, আপনি সিনেমায়, আপনি অন্যায় করে বেড়াচ্ছেন, অপরাধ করে বেড়াচ্ছেন, মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আর আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে বান্দা, অন্তত বেদের মেয়ে জোসনাতে একটু বেরো, বাজারতে একটু জিলেপি কিনা বাদ দিয়ে মাহফিলে এসে বয়, যদি একটু মসজিদে আসতে পারিস, আর ওখান থেকে যদি আমার কাছে ফোন নাম্বারে কল করিস। নাম্বার আমাদের জানা আছে না নাই? নাম্বার কত? 24434। আল্লাহর নাম্বার কোনটা বোঝেননি মনে হয়? 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, এই নামাজ 24434। এই নাম্বারটা যদি কাজে লাগাতে পারেন, যদি এই নাম্বার নিয়ে চলতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বুঝবে যে তো আপনার দরকার ছিল, ফোনটা লাগাবেন মসজিদের ঘর থেকে, বুঝে নেবে যে আমার বাড়িতে এসে আমাকে ডাকে, আমাকে চায়, সুতরাং এই মানুষটার জান্নাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? বুঝা যাচ্ছে?
তো আওয়াজ এত কম কেন? ভারতের বর্ডার কি কাছাকাছি? কাছাকাছি ভারতে গেলাম, ইসাক ভাই ভারতে গেলাম ওয়াজ করি, তো মানে মনে হয় যে গোরস্থানে ওয়াজ করতে, কেউ কোনো কথা মতো কয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব আমার একাই বলা লাগে। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে বললাম, ভাই ভারতে তো ওয়াজ করে মজা পায় না, সামনে যাদেরকেই বলি মনে হয় সব নরেন্দ্র মোদীর লোক বসে আছে, কেউ কোনো কথা বলে না, আওয়াজ করে না, টু শব্দ করে না, ওয়াজ করে তো কোনো মজা পাওয়া যায় না। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বলল, ভারতের মুসলমানদের চিন্তা চেতনা হইলো বাংলাদেশতে টাকা খরচ করে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? বুঝলি, বাংলাদেশতে টাকা দিয়ে হুজুর আনলাম, আমরা কেন কথা বলবো? যা বলার হুজুর আপনি বলেন, ওয়ালা দুআল্লিনও আপনি বলবেন, আমিনও আপনি বলবেন, আমরা নেই। এরকম চিন্তা নাকি আপনাদের? কথা কি বলা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ইসাক বলতো, ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি, ঠিক না বে ঠিক বাবু? আগের সময় প্রেম করিলে আমার ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া গুগলে সার্চ করিয়া পড়ি। আর নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগে যদি প্রেম করতো আর চিঠি দিয়েছে কোন বাচ্চার হাতে, বাচ্চা যে এসে নায়িকার কাছে না দিয়ে নায়িকার মার হাতে চিঠিটা ধরাই দিয়েছে, এই খবর যখন নায়কের কাছে গেছে, নায়ক তখন মেহেরপুর সাইডে ঢাকা গার্মেন্টসে গেছে কাজ করতে। লজ্জায় আগের সময় মানে চিঠি লিখে ধরা খালি, তাই না? আমাদের সময় এটা চিঠি লিখে আই লাভ ইউ তোমার ছাড়া বাঁচবো না, হ্যাঁ তোমার নাম লিখি গাছ কেটে কেটে এইসব লিখে তারপরে কি চিঠিটা পাঠাই দেওয়া হইতো, ছোট বাচ্চাদের হাতে দিয়েছে, যাই মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলেছে। এই লজ্জায় অনেক যুবক এলাকা ছেড়ে দিয়েছে, গ্রাম ছেড়েছে, চলে গিয়েছে দূরে, ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করেছে, যে আমার চিঠিটা ধরা খেয়েছে, কত লজ্জাজনক কাজ। আমি প্রেমের জন্য প্রেমপত্র লিখেছিলাম, আর এখনকার সময় মডার্ন হয়ে গেছে, যদি জিজ্ঞেস করা হয় ভাই বিয়ে করলেন কবে, বাইকের পিছনে ভাবি আসসালামু আলাইকুম ভাবি আপনার কবে বিয়ে করেছে, দেখেন দোস্ত আমারে দাওয়াত দেয় নাই, দোস্ত হাতে থাবা দিয়ে বলে আরে বাবা আমি এখনো বিয়ে করি নাই, তাইলে পিছনে ডাকি ডাক, আরে বাবা আমার গার্লফ্রেন্ড, মানে গর্বের সাথে বলে, প্রাউড ফিল করে। আছে না নাই? আমার গার্লফ্রেন্ড জিএফ, আর মেয়েরা বলে আমার বিএফ। মা আম্মা 3 বছর ধরে আমি গাঞ্জাখোরের সাথে লাইন মারতেছি। আছে না নাই? যত লাইন করে মেয়েরা সব গাঞ্জাখোর, মাজার দিকে তাকানোর কায়দা নেই, ফ্যান্সি ডাইল মারে, দাঁতের দিকে তাকানোর কায়দা নেই, মুখ দিয়ে যখন কথা বলে মনে হয় সুসো পুড়াই খেয়ে এসেছে, এদের সাথে লাইন মারে। আর ভালো ভালো আমার ইসাক ভাই যখন বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না, সব বুকিং, সব খারাপ ছেলেগুলোর সাথে লাইন মারা সারা, ভালো ছেলেগুলো মেয়ে পায় না, এই গাঞ্জুটেদের সাথে লাইন করে। ওগো আমার মা বোনেরা, এই কাজগুলো কি করা যাবে নাকি? কথা কয় না, করা কি যাবে? আমার বাপ পাশে দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা যুবক, তোমাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সফট কর্নার ছিলেন, যদি কোনো যুবক যেত তাদেরকে নামাজে সামনের কাতারে জায়গা করে দিতেন, সামনের কাতারে জায়গা করে দিতেন। আর এখনকার সময় মসজিদে যদি যুবকেরা যায়, ওই যুবককে পিছনে যেতে হয় মুরব্বীদের সামনে দেওয়ার জন্য, বলেন ঠিক কিনা? যুবকদের ব্যাপারে আল্লাহর নবী এতটাই সফট কর্নার ছিলেন,
যদি কোন মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, ওই সময় যদি কোনো জায়গা না থাকতো, কোনো যুবক এসে যদি দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে ওই যুবকদের দিকে চেলে দিতেন, এই নাও আমার গায়ের চাদরটা বিছাও এবং সেখানে বসে পড়ো। আল্লাহর নবীর জামানায় ওই যুবকেরা চাদরটা বুকের মধ্যে জড়িয়ে নিতেন আর বলতেন, রাসূলের এই চাদরে আমরা বসবো এমন সক্ষমতা কি আমাদের আছে? রাসূলের চাদর কোনোদিন আমাদের পায়ের নিচে যেতে পারে না, বরং রাসূলের চাদরের অবস্থান আমাদের বুকের মাঝে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথাগুলো শুনতেন। ওগো আমার যুবকেরা, আজকে এখানে দাঁড়িয়ে শুনলেও শোনেন, বসে শুনলেও শোনেন। কোরআনের মজলিসের আদব হলো বসা। আল্লাহ রাসূল নিজের চাদর ছেড়ে দিয়েছেন, বসতে বলেছেন। কোরআনের মাহফিলের জন্য দাঁড়ানো যুবক, আশেপাশে ঘুরে বেড়ানো যুবক, বাজারে থাকা যুবক, সবাইকে বলবো আমার মুহতারাম আমির হামজা ভাই উনি চলে আসবেন 10টার মধ্যে, এখানে আসবেন, আলোচনা করবেন। সুতরাং যা বাকি জায়গা যতটুকু আছে পূরণ করে দিয়ে মেহেরপুরবাসী প্রমাণ করে দেবে কোরআনের পক্ষে মেহেরপুরের অবস্থান আছে না নাই। আমরা এই বাংলাদেশে অনেক কিছু দেখলাম। গতকালকেও বলেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি। তারা 200 বছর প্রায় আমাদের শাসন করেছে, নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, হিন্দু জমিদার বানিয়েছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, নিম্ন বর্ণের হিন্দুদের পরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। ইংরেজরা আমাদের উপরে নির্যাতন চালালো, আমাদের শোষণ করলো, শাসন করলো। তারপরে যখন চলে গেল তখন একটা ঝামেলা করে দিয়ে গেল, আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বানাই দিয়ে গেল মুসলমানদের, আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। এইগুলো করে আমাদের দেশটারে ছোট করে দিল। তারপরে যখন আমরা পাকিস্তান পাইলাম 23টা বছর, পাকিস্তানের হানাদারেরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমাদের কাছে পণ্যের দামগুলো বেশি দামে বিক্রি করেছে। আমরা নিরঙ্কুশ বিজয় পাওয়ার পরেও আমাদের সরকারকে ক্ষমতায় বসাই নাই, এমনি ভাবে নানান ভাবে নির্যাতিত করেছে। আমাদের ভাষা নিয়ে তারা সিনিমিনি খেলেছে। এরপরে আন্দোলন হলো, 1971 যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা রাজপথে নামলো, রক্ত ঝরালো, জীবন দিল, শহীদ হলো, একটি লাল সবুজের পতাকা আনলো, বাংলাদেশের স্বাধীন মানচিত্র আনলো। 71 পরবর্তী 53 বছর পার হয়ে গেল, 54 বছর। এই 54 বছরে এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই। কেউ বলেছে আমরা সোনার বাংলা গড়ে দেব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ে দেব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে পলিথিন মুক্ত বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আবার কেউ বলল আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ হবে। অমনি স্টেজ ভেঙে গেল, স্মার্ট বাংলাদেশ আর হলো না। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ আর সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কোনো বাংলা চাই না। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। রাজি কারা কারা দেখতে চায়?